চলে আসলাম গাইস সিনেমা দেখতে। তাও আনন্দ সিনেমা হলে কি কারণে আসছি সেটা পরেই জানাইতেছি। আপাতত আগে ভিতরে যেয়ে দেখি কি অবস্থা। ওকে বাই। হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো ফাইনালি আমি কেবলই বাসায় ঢুকলাম দরদ মুভি দেখা। তো ভিডিও শুরুতে আমি বলছি যে আমি আনন্দ হলে গেছিলাম। কি কারণে গেছিলাম সেটা বলি। প্রথমত ভাই আমার অফিস থেকে আমার ছুটি দিতেছিল না। আমি বসরা বারবার করে বলছি যে দেখেন আমি কালেকশনটা খুব তাড়াতাড়ি কইরা তারপরে আমি চলে যাই। না, তোমার কালেকশন করে তোমার 10টার আগে তুমি বাইরে হইতে পারবে না। তো এখন আমার কি করার? এখন আমি করছি কি কালেকশনের বাহানা দিয়ে বাইরে হয়ে গেছি। এখন হাতের কাছে আর কোনো সিনেমা হল নাই। সিনেমা হল ছিল একমাত্র আনন্দ সিনেমা হল। তো দায়ে পয়রা আমার আনন্দ সিনেমা হলে ঢোকা লাগছে। দায়ে পয়রা এই কারণে বলতেছি ভাই আনন্দ সিনেমা হলের অবস্থা খুবই খারাপ। আপনি যে সিনেমা হলের পাশে যায় যে অপেক্ষা করবেন যে কোন সময় ঢুকবো, ওইদিকে বাথরুমের বিশ্রী গন্ধ চলে আসে নাকে। যে মানে এক কথায় বলা চলে যে আনন্দ সিনেমা হল যে সিনেমার যে মালিক সে আর কি এই সিনেমা হলটারে কোনোভাবেই এটার মেনটেন করে না। ঠিক আছে, এখানে যারা যায় সিনেমা দেখতে তাদের পুরো টাকাটা লস, এক কথায় বলা যায়। তো এরকম আর কি অবস্থা। যাক ভাই, আমি তো সিনেমা দেখে আসলাম। এখন সিনেমা আমার কাছে কেমন লাগলো ভাই, আমি যখন রিভিউ দেখছিলাম, সত্যি কথা বলতে অনেস্টির সাথে বলতেছি, যখন আমি রিভিউ দেখছি তখন আমি আমার এক্সপেকটেশন কমায় দিচ্ছিলাম যে না ঠিক আছে। আমি তো 4 দিন পরে মানে রিলিজ হয়েছে 15 তারিখে, আজকে হইতেছে 18 তারিখ, তো 4 দিন চলতেছে। তো আমি তো এর ভিতরে অলরেডি রিভিউ দেখছি, যার কারণে আমি এক্সপেকটেশন ডাউন করে ফেলাইছিলাম যে না আমি ওই হাই লেভেলের এক্সপেকটেশন নিয়ে যাব না। তবে হ্যাঁ, আমি যাওয়ার পর আমি যদি বলা হয় যে কেমন লাগছে আমার কাছে সিনেমা, ভাই সিনেমা আপনারা ভাই আটকায় রাখবে। সিনেমাটা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা পুরো সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আটকায় রাখবে। এখন প্রথম অনেকজনের কাছে কমপ্লেন ছিল যে আমি দেখছিলাম যে একটা চ্যানেল আছে, খুবই ফেমাস একটা চ্যানেল, আমি নাম বলবো না, তবে আমি ভিডিওটা আপনাদেরকে দেখায় দিতে পারবো যে কিছু কিছু সময় উনি অনেক ওভার অ্যাক্টিং করেন। আপনার কিছু মনে হয়েছিল কি উনি এবার? অবশ্যই আমার আমি কয়েকবার বলছিও তোমাকে, আমি বলতেছিলাম যে ওভার অ্যাক্টিং করতেছে কেন। মানে আমার কাছে মনে হচ্ছে জিনিসটা নর্মালি করলে হয়তো, শুধু শুধু তো চোখ বড় করার কোনো দরকার নাই, এক্সেস করার কোনো মানে হয় না। তো আমার কাছে অনেকবারই মনে হয়েছে, অনেকবার বলতে। তো এই আপুটার মুখ থেকে আমি শুনছিলাম যে শাকিব খান নাকি ওভার অ্যাক্টিং করে। আপু মনে হয় অ্যাক্টিং সম্বন্ধে অত বেশি ভালো কিছু জানে না, কারণ আমি পুরো সিনেমার ভিতরে ওনার ভিতরে ওভার অ্যাক্টিং এর কিছুই দেখি নাই। আমি মানে যেখানে যেরকম অ্যাক্টিং লাগে সেখানে আমি সেরকমই দেখছি। যেমন দেখা গেছে যে এর সুইচ করে যখন নিজের ক্যারেক্টারটা সুইচ করে তখন টোটালি সেই ক্যারেক্টারে ঢুকে যায় যে না আমি এখন সাইকো। আর যখনই ও নর্মাল একটা সাধু ক্যারেক্টারে যায় তখন ওই জায়গায় ও যখন সুইচ করে তখন ওরা দেখতে আসলেই মনে হয় যে না ওই মানে সোজা সাপটা একটা ছেলে, যে আগে কোনো কিছুর আগেও নাই পিছেও নাই, এরকম মনে হয়। তো এইটাতে ওভার অ্যাক্টিং কোথায় ছিল এটা আমার মাথায় ঢুকলো না। এই আপনি ভালো করে জানে যে এটা কোন জায়গায় ওভার অ্যাক্টিং ছিল। তবে হ্যাঁ, পুরো সিনেমার যদি প্রথম হাফ আপনি দেখতে যান, প্রথম হাফ আপনার কাছে একটু বোরিং লাগতে পারে, মানে উইঠা যাইবেন এরকম বোরিং লাগবে না। আপনার কাছে মনে হবে যে ভাই এটা কী দেখতেছি আমি, কী কারণে এই জায়গায় মার্ডার হইতেছে, কী কারণে এই স্টোরি দেখাইতেছে, কী কারণে এই সিনটা দেখাইতেছে। অবশ্যই আপনার এইগুলো সবগুলোর উত্তর আপনি পেয়ে যাবেন সেকেন্ড হাফে এই সবগুলোর আপনি উত্তর পাবেন। আর তখন আপনার মাথায় ঢুকবে যে প্রথম হাফে তো আমি এটা দেখছিলাম ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে এটার উত্তর আছে। তো প্রতিটা সিনেরই সেকেন্ড হাফে উত্তর আছে। সিনেমার আমি ভাই রিভিল কিছুই করতে পারবো না, কারণ সিনেমারা হইছেই মাত্র 4র্থ দিন। তো আমি এই জায়গায় কিছু বলতে পারবো না, এমন কিছু বলবো না যেগুলো আর কি তথ্যটা পাইলে আপনাদের জন্যই হয়, কারণ সিনেমা কেবল রিলিজ হয়েছে। আর ইউটিউবে আমি কিছু কিছু জায়গায় দেখতেছি যে এটার অ্যাকশন সিন বা অনেক কিছু সিন এটা অলরেডি ছাইড়া দেওয়া হয়েছে। এইসব আইডিয়ার বিরুদ্ধে ভাই একটু দাঁড়ানো উচিত, কারণ এরা যখন এইসব শর্ট জিনিসগুলো যখন ছেড়া দিতেছে ভাই আমরা দেখতেছি সিনেমা হলে যে ওটা এনজয় করতে পারতেছি না। তো এইসব জিনিসগুলো খুব খারাপ হইতেছে, যেটা আমার কাছে পার্সোনালি খুবই খারাপ লাগতেছে যে আসলে এই জিনিসগুলো করা উচিত না। তো আমি এটা নিয়ে রিভিল করব না কিছুই। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গার কথা আমি বলবো, যেমন যে দুলু মিয়া কেন মার্ডার করে, এই যে মানুষগুলো মারা যাইতেছে এগুলারে যে দুলু মিয়াই মারতেছে সেটা তো ভাই রিভিল করে দিছিল ট্রেলারেই, কিন্তু কি কারণে খুন করে, কেন, মোটিভটা কি, সেটা জানার জন্য অবশ্যই আপনারা যে এই সিনেমাটা দেখতে হবে, দরদ সিনেমাটা। আর দেখার পরে আপনি সত্যি ইমপ্রেস হইতেই বাধ্য, কারণ শেষের দিকে যে টুইস্টের উপরে টুইস্ট দেয় ভাই, যে স্টোরিগুলো ভাই দিছে, প্রতিটা জিনিস ওয়ার্ক করে, প্রতিটা জিনিস ভালো মতো ওয়ার্ক করে।
এখন এই সিনেমার যদি বলা হয় যে অ্যাক্টিংয়ের কথা, তাহলে আমি বলবো ভাই তুখার অ্যাক্টিং হয়েছে। খালি একজনের অ্যাক্টিংটা আমার একটু চোখে বাজছে, সেটা হইতেছে সোনাল চৌহানি। কারণ সোনাল চৌহানের অ্যাক্টিং ঠিক ছিল, কিন্তু ও যখন কথা বলে তখন ওর ঠোঁটের সাথে মিলে না, বুঝাই যাইতেছে এটা হিন্দি ভাষার সাথে ডাব করা হয়েছে। তারপরে আরও কয়েকটা জিনিস আছে, আমি যেটা দেখা গেছে ব্যাকগ্রাউন্ডে যখন সবাই কাছে যখন জিজ্ঞাসা করা হয় দুলু মিয়ার বিষয়ে, তখন তারা যে কথা বলে যে দুলু মিয়া ভালো কি মন্দ তারা ছোটোবেলা থেকে চিনে, তাদের ফেসের সামনে যা ক্যামেরাটা ধরছে না, এটা বোঝা যাইতেছে যে ঠোঁট মিলে না, কারণ তারা তাদের আঞ্চলিক ভাষায় কথা বলতেছে। বেনারসের ভাষা আর বাংলাদেশের ভাষার ভিতরে পার্থক্য আছে, তো এটা স্পষ্ট বোঝা যাইতেছিল। ওই জিনিসটা ভাই চোখে বাজতাছিল। আর সোনাল চৌহানেরও এই জিনিসগুলো ভালো মতো চোখে বাজতাছিল, কারণ ও কথা বলতেছে পিওর বাংলায়, কিন্তু আসতেছে ঠোঁট। দুলু মিয়ার যে ক্যারেক্টারটা, যে সে যে দেখায় যে দুলু মিয়ার অ্যাক্টিং মানে আমাদের শাকিব খানের অ্যাক্টিং, তো ওই যে ক্যারেক্টারটাতে যে ওই যে ঢুকে, ও একটা কিলার জোনে যখন ওই ঢুকে, তখন ওর ফেসে যে এক্সপ্রেশন আছে, মানুষের যে চোখে কথা বলে, মানুষের এক্সপ্রেশনে কথা বলে, ওই জিনিসটা ভাই ভালো মতো খাটাইতে পারছে ও। আমার মনে হয় না যে এই ক্যারেক্টারে শাকিব খান ছাড়া অন্য কেউ এইরকমভাবে পারফর্ম করতে পারতো। শাকিব খানের একটা বহুত পুরানা মুভি দেখছিলাম, যে মুভির নাম ছিল খুনি শিকদার, তো ওইখানে ওই এরকম ক্যারেক্টার একটা প্লে করছিল। তবে হ্যাঁ, এইখানে ওর ক্যারেক্টার আর ওইখানের ক্যারেক্টারের ভিতরে পার্থক্য আছে, কিন্তু ওই জায়গায় যে ভাইলেন্ট একটা ক্যারেক্টার ছিল, এই জায়গায় সেরকমই একটা ক্যারেক্টার। তো এই জিনিসটা আমার কাছে অনেকদিন পরে আমি এরকম দেখছি, তো জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। আর যদি বলা হয় মানে অ্যাক্টিংয়ের দিক দিয়ে যে ভালো অ্যাক্টিং করছে, এরকম কে, পায়েল সরকার খুব ভালো অ্যাক্টিং করছে। ওইখানে ওরে দেখানো হয় যে ও ইনভেস্টিগেশন করে প্রেগনেন্ট অবস্থায়, ওই জিনিসটা পুরো ফিলটা ওই ভালো মতো দেয়, ঠিক আছে। ওর যে পারফর্মটা ছিল খুব ভালো ডেলিভারি করছে, ওর পারফর্মটা খুব ভালো ছিল। এখন ভাই আমি তো আর আর কিছু বলতে পারবো না, কারণ সিনেমা কেবল রিলিজ হয়েছে, এটা তো বুঝতেই পারতেছেন, এটা বিষয় নিয়ে আর কিছু বলতে পারবো না। এখন যদি এক কথা বলা লাগে যে এই সিনেমাটা আমার কাছে কেমন লাগছে, ভাই জোস লাগছে। আপনারা সবাই যে অবশ্যই দেখতে পারবেন সিনেমাটা, ফ্যামিলি ড্রামা, কোনো বলগার কোনো দৃশ্য নাই বা কোনো ভাইলেন্ট অতিরিক্তও নাই যে দেখে কেউ ভয় পেয়ে যাবে, তো সবাই যা দেখতে পারবেন, এনজয় করতে পারবেন। আর ভাই আমি তো এই সিনেমাটা দেবো 5/4। এখন কে 3 দিছে, কে কী দিচ্ছে সেটা আমি দেখবো না, 5/4 এটা আমি দিতে পারবো, এটা নিশ্চিন্ত থাকেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর যদি এরকম ভিডিও আরও পাইতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।